আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জমিনে দ্বীনের জিম্মাদারি আল্লাহ তাআলা আপনার আমার উপরে রেখেছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, অতীতকালের সকল যুগে সকল সময়ে কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন, মার খেয়েছেন, শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছেন নবী রাসূলগণ। নবী রাসূলগণ যে কাজ করেছেন, নবী রাসূলের অবর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেই কাজ অন্যদের জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে রেখেছেন। যে কষ্ট আপনারা করেছেন, এই জমিনে কোন ফ্যাসিস্ট শক্তি দ্বিতীয়বার এসে আমাদের আবার নতুন করে তসনস করবে, মাদ্রাসায় জঙ্গি খুদার নামে মাদ্রাসা ধ্বংস করে দিবে, আমাদের পায়ে ডান্ডা বেরিয়ে লাগাবে, আমাদেরকে টেনে এসে নির্যাতন করে রিমান্ডের নামে দিনের পর দিন নির্যাতন করে, এই সুযোগ আর কোনদিন করতে পারা যাবে না। ইসলামের নামে দেশের সবচেয়ে অভিন্ন একটি বাক্স দেশে থাকবে। সেদিন বাংলাদেশের সকল ইসলামী দল ঐক্যমত পোষণ করেছিলেন যে আমরা ইসলামের নামে অভিন্ন বাক্স এই দেশে আমরা একমত হয়েছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, বিদায় হজের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ, যে বার্তা বিশ্ববাসীর জন্য দিয়ে গিয়েছেন যে তোমাদের মাঝে দুটি আমি বিধান দেখে যাচ্ছি, পশ্চিম কালে পথ ভ্রষ্ট হবে না, লান তাদিল্লু, পশ্চিম কালে কোনো পথ ভ্রষ্ট হবে না। সেই দুটি বিধান যদি শক্ত করে আঁকড়িয়ে ধরে রাখো, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ, সেই কিতাব সুন্নাহকে আঁকড়িয়ে ধরে রাখার জন্য ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর বিধান শক্ত করে ধরে রাখার জন্য সেই বিধানটা এমন ভাবে শক্ত করে ধরা। এখন কিন্তু সামনে ভোট আসতেছে, বিভিন্ন ফতোয়া আবার শুরু হয়ে যাবে। 24-এর গণ আন্দোলনের সময়ে এদেশের আলেম ওলামা পীর মাশায়েখ ছাত্র জনতার আন্দোলনের সাথে যেভাবে একাকার ছিলাম, এই একাত্মতা থাকতে চাই। কোন তন্ত্র মন্ত্র, কোন উস্কানি, কোন ফ্যাসিস্ট শক্তি, কোন পেশি শক্তি, কোন দাবানল আর কোন দেশি বিদেশি চক্র যেন আলেম ওলামাদের মাঝে ফাটল ধরাতে না পারে। পৃথিবীর ইতিহাসে পালানো পতিত কোন শক্তি পশ্চিম কালে ফিরে আসেনি, বাংলাদেশও ফেরত আসবে না। এদেশ থেকে সরকার প্রধান থেকে শুরু করে সরকার প্রধানের 300 এমপি, 30 জন মহিলা এমপি সহ সকলেই পালিয়ে, সকলেই মাটির নিচে আত্মগোপনে চলে গিয়েছে। এই ইতিহাস নতুন করে বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে। ওই পতিত ফ্যাসিস্ট সরকারের উস্কানি থেকে পা দিবেন না, কান দিবেন না, মেহরবানি করে।